আমার মনে হয় যে ওকে কেউ লাস্ট সিনে ফোন করেছে, তোর বড় আর কি মাথা ফাথা ফেটে গেছে, কি ঝামেলা হয়েছে, ওই আকর্ষণ ওখানে কেউ ছিল না, গলিতে টেনে ফেলে নিয়ে গেছে। নিয়ে গিয়ে ওই জোর জবরদস্তি ও বাঁচাতে গেছে, হয়নি কাটা সেরা করতে গেছে, টেনে দিয়েছে। এইবার যদি ফোন করে বলে থাকে তাহলে নিশ্চয়ই মানে ফোন নাম্বার পাবে, ফোন নাম্বার পেলে কে ফোন করেছে যদি আমরা সেটা যদি জানতে পারি তাহলে আমাদের কেস সলভ হয়ে যাবে। আর যদি অরিজিনাল ফোন কেউ না করে থাকে তাহলে বাইরের লোক নিশ্চয়ই মার্ডার করবে না, মানে বাইরের কেউ এসে মেরে গেল আর ও চুপচাপ মৃত্যুবরণ করে নিল, এরকম হতে পারে না। তাহলে নিশ্চয়ই কাছের লোক ছিল বলেই হয়তো চুপচাপ ছিল, সেই জন্য ওর মৃত্যু হয়েছে। ওই এনজিওর সঙ্গে কাজ করতো, প্রচুর মানুষের উপকার করতো। আপনারা দেখছেন খবর 7 দিন, সবার খবর সবার আগে। মহেশতলায় গভীর রাতে এনজিও কর্মী গৃহবধূর মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য। রাতেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ এবং পরিবার সূত্রে জানা গিয়েছে ঘটনাটি দক্ষিণ 24 পরগনার মহেশতলা পুরসভার 29 নম্বর ওয়ার্ডের জগতলা মোল্লাপাড়ার। মিতার স্বামী শেখ নাসির আলী এবং মিতার পরিজনদের কথা অনুযায়ী গতকাল একটি ধর্মীয় উৎসব দেখার জন্য বহু মানুষ গভীর রাত পর্যন্ত মহেশতলার বাটা মোড়ে একত্রিত হয়েছিল। সেই মতো মিতার স্বামী ও তার 2 মেয়েও বাটা মোড়ের অনুষ্ঠান দেখবার জন্য গিয়েছিল। রাত্রি 2:30টার পর যে যার মতোই বাড়ি ফিরে আসছিল। তখনই স্থানীয় ক্লাবের সদস্যরা দেখতে পায় পাড়ারই এক গৃহবধূ তার বাড়ির কিছুটা দূরের একটি গলিতে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় গৃহবধূর স্বামীকে। পাশাপাশি স্থানীয়রাই মহেশতলা থানায় ফোন করলে ঘটনাস্থলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে বজবজ ইএসআই হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মিতার স্বামীর দাবি, ঘটনা ঘটার খানিক আগেই তার স্ত্রী তাকে ফোন করে জানতে চেয়েছিল তুমি কারোর সাথে মারপিট করেছো। জবাবে সে তার স্ত্রীকে আশ্বস্ত করবার জন্য তার মেয়েদের সাথে ফোনে কথা বলায়। এটাই ছিল তাদের শেষ কথোপকথন। ঠিক তার কিছু বাদেই ঘটনার কথা জানতে পারে স্বামী শেখ নাসির আলী। নাসিরের সন্দেহ স্বামীকে মারা হচ্ছে এমন কোনো কথা তার স্ত্রীকে কেউ বা কারা ফোন করে জানাতেই সে বাড়ির বাইরে বেরিয়ে আসলে এই ঘটনাটি ঘটে। তবে মিতার পরিজনেরা এমনটি সম্পূর্ণরূপে মেনে নিতে নারাজ। সন্দেহের তালিকায় তারা কাউকেই বাদ না দেওয়ার পাশাপাশি তাদের দাবি, যদি সত্যিই কেউ ফোন করে তাকে ডেকে থাকে তবে তা তদন্ত করে দেখা হোক। তারা জানাচ্ছেন বহু বছর ধরে স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত তাদের মেয়ে যথেষ্ট ডাকবুকো। অর্থাৎ বাইরের কেউ এলো এবং তাকে মেরে দিয়ে চলে গেল, এটা কোনোভাবেই সম্ভব নয়। পরিচিত কোনো কেউই এই ঘটনার সঙ্গে যুক্ত। পুলিশের প্রতি পরিবারের আস্থা রয়েছে। তারা জানাচ্ছেন প্রকৃত দোষীরা শাস্তি পাক, এটাই তারা চাইছেন। সমগ্র বিষয়ে খবর 7 দিনকে দেওয়া সাক্ষাৎকারে মিতার পরিজনেরা ঠিক কি জানিয়েছিল আসুন শুনে নেওয়া যাক। আপনার নাম? শেখ নাসির আলী। ঘটনা হচ্ছে কালকের রাত্রি আমরা জাগরণ দেখতে যাই বাটা মোড়ে। আমার 2টো মেয়েকে নিয়ে বউ রাত হয়ে যাচ্ছে বলে 2টোর সময় ফোন করে, 2টো কত বলে হ্যাঁ তুমি ঝামেলা করছো? আমি বলি না তো, মেয়ের সাথে কথা বলো। মেয়ের সাথে কথা বলে না গো মা আব্বা ঝামেলা কে বলে, ওই পর্যন্ত কথা শেষ। তখন 2:34 নাগাদ হবে, ফোনে আছে 2:34 নাগাদ, তারপর আর ফোন করেনি। তো পুলিশ এসে যখন ঢুকলো, স্যার আমাকে একবার দেখতে দিন না, ওরা টর্চ মারলো, দেখি না ছিট হয়ে পড়ে আছে রাস্তার মধ্যে, ওই গলির ভিতরে, আর মাথা ওইদিকে পা এদিকে। গায়ে পোশাক ছিল, গায়ে পুরো চুড়িদার পরেছিল, পিঙ্ক কালার চুড়িদার, আর ওই অন্যটা গলায় বাঁধা, জিভ বেরিয়ে আছে। এই বন্ধু শেষ। আপনার কি মনে হয়? আমার মনে হয় ওকে কেউ লাস্ট সিনে ফোন করেছে, তোর বড় আর কি মাথা ফাথা ফেটে গেছে, কি ঝামেলা হয়েছে, ওই আকর্ষণ ওখানে কেউ ছিল না, গলিতে টেনে ফেলে নিয়ে গেছে। এই জায়গাটার নাম দক্ষিণ জগতলা মোল্লাপাড়া। আপনার বইয়ের নাম? শিল্পী বিবি। বয়স কেমন হবে? 34। আপনি কি চাইছেন এখন? আমি আর কি যারা মেরেছে তাদেরকে ধরতে চাই। আমার নাম শেখ শাহাবুদ্দিন, আমি তার ভাই সম্পর্কে বই। আপনাদের অভিযোগটা? আমাদের অভিযোগ হচ্ছে কাল রাতে ওই 2:30-3:30 নাগাদ হঠাৎ শিল্পীর বাড়ি থেকে ওনার হাজব্যান্ড ফোন করে বলেন যে শিল্পীকে কেউ মার্ডার করে দিয়েছে। ওদের বাড়ির কেউ বলল যে শিল্পীকে নাকি রাতেবেলা কেউ ফোন করে বলেছে যে আপনার স্বামীকে মারা হচ্ছে। ও এই খবরটা শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছে। এটা ওর ভাইজিকে, এটা 13-14 বছরের ভাইজি আছে, সেই ভাইজিকে বলে এসছে যে তোমার কাকাকে মারছে, আমি যাচ্ছি। তারপর ওর মৃত অবস্থায় দেহটা পাওয়া গেছে। ওর নিজের ওড়না দিয়ে ওর গলায় ফাঁস দিয়ে মেরেছে।
কিন্তু আমাদের যেটা সন্দেহ সবচেয়ে বড় কথা হচ্ছে ওকে যে জায়গায় ফেলা হয়েছে ওখানে চারিদিকে বাড়ি, কোনো একদম নির্জন বসতি এরকম নয়। তাহলে যদি একটা মানুষকে মার্ডার 2-4 জন মিলেও করে, সে একটু চিৎকার করবে, তার বাঁচার জন্য করবে, সেটা কোনো কিছু এখনও পর্যন্ত তার কোনো আমরা প্রশ্ন উত্তর পেলাম না। দ্বিতীয় হচ্ছে ওকে যেখানে ফেলা হয়েছে মানে বডিটা যেখান থেকে রেস্কিউ করেছে পুলিশ, আমরা সেখানে গিয়ে দেখেছি সেখানে কোনো কাদা নেই, একদম শুকনো মাটি, অথচ ওর বডির মধ্যে প্রচুর কাদা লেগে আছে। তার মানে এখান থেকে মানে প্রমাণিত হচ্ছে যে ওকে কোনো অন্য জায়গায় মারা হয়েছে, মেরে ওখানে নিয়ে এসে বডিটা ফেলা হয়েছে। এখনও পর্যন্ত সন্দেহের তালিকার বাইরে কেউ নেই। পুলিশ আমাদের বলেছেন যে আপনারাও সন্দেহের তালিকার মধ্যে আছেন। আমরা পিএম পোস্টমর্টম হোক, রিপোর্টটা আসুক, তারপরে সেই অনুযায়ী মনে করছেন কোনোভাবে স্বামী এর সঙ্গে যুক্ত থাকলেও আমরা মনে করছি স্বামী যদি মানে স্বামীও হতে পারে বা তার বাড়ির লোক, কারণ যেভাবে ও খুব ডাকাবুকো ছিল, ওকে মানে বাইরের কেউ এসে মেরে গেল আর ও চুপচাপ মৃত্যুবরণ করে নিল, এরকম হতে পারে না। তাহলে নিশ্চয়ই কাছের লোক ছিল বলেই হয়তো চুপচাপ ছিল, সেই জন্য ওর মৃত্যু হয়েছে। ওই এনজিওর সঙ্গে কাজ করতো, প্রচুর মানুষ উপকার করতো। আপনারা যদি একটু খোঁজখবর নেন দেখবেন পাড়ার সবাই ওকে চেনে, এক বাক্যে চেনে। তাহলে ওর পাড়ার কেউ ওর শত্রু থাকতে পারে না। যার বাড়ির সামনে থেকে পাওয়া গেছে তার ওখানে একজনকে পুলিশ সন্দেহবশত আটক করেছেন। আপাতত মিতার দিদি রাবেয়া খাতুনের করা লিখিত অভিযোগের ভিত্তিতে একটি খুনের মামলা রুজু করেছে পুলিশ। পাশাপাশি যার বাড়ির সামনে থেকে মৃতদেহটি উদ্ধার হয়েছে সেই বাড়িরও একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে মহেশতলা থানার পুলিশ। মহেশতলা থেকে টিনা রায়ের রিপোর্ট, খবর 7 দিন। এবার খাট সময় তুলে লাগিয়ে দেবে এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর 7 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।